জয় জগৎবন্ধু, জয় নিতাই গৌর হরিবল, জয় রাধা গিরিধারী, জয় তো পরমারাধ্য শ্রী গুরুদেব। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলাধাম শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের 155তম শুভ আবির্ভাব উৎসব উদযাপিত হচ্ছে। আজকে সেই উৎসবের চতুর্থ দিন। হরিনাম কীর্তন হচ্ছে। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় 5 মে 2025 খ্রিস্টাব্দ সোমবার শ্রীমদ্ ভাগবত পাঠের মাধ্যমে। তারপর শুভ অধিবাস এবং অধিবাস কীর্তন। তারপরের দিন অষ্টপ্রহর ব্যাপী মহানাম মহাকীর্তন যজ্ঞ। তারপর ষোড়শ প্রহর তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আজকে শেষ দিন। আগামীকাল থেকে 26 প্রহর ব্যাপী মহানাম মহাকীর্তন উদযাপিত হবেন এবং 12ই মে সোমবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন। এই লীলা কীর্তন পরিবেশনায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত কীর্তনিয়া শ্রী গোপেশ মহন্ত, শ্রী অমল ব্যানার্জি, শ্রী উত্তম সাহা এবং সর্বশেষে 13ই মে মঙ্গলবার মহোৎসব এবং এই নামযজ্ঞের বিশ্রাম হরিকর ভোগ আরাধনা এবং নগর সংকীর্তনের মাধ্যমে এই মহাযজ্ঞের 9 দিন ব্যাপী মহাযজ্ঞের পরিসমাপ্তি ঘটবে এবং এই উৎসবে বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে ভক্তের আগমন ঘটে। আগামী যে 4 দিন উৎসব বাকি আছে, 5 দিন, এই 5 দিনে সর্বোচ্চ ভক্তের উপস্থিতি আশা করছি এবং এই 4 দিন, শেষের 4 দিন একেবারে জনস্রোতে পরিণত হয় শ্রীধাম শ্রীঅঙ্গন। এই শ্রীধাম শ্রীঅঙ্গন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান নয়, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনার ধারক বাহক প্রচারক। তার আদর্শ, তার বাণীতে আছে, তিনি বলেছেন এই মর্ম এক ধর্ম জীব ভজন, অর্থাৎ ধর্মের মূল বিষয় হলো জীবকে ভজন করা, অর্থাৎ মানব ধর্ম যাকে বলা হয়। মানুষের মূল্যায়ন না করে কোনো ধর্ম আচরণ বা কোনো ধর্ম সম্পাদন করা যেতে পারে না, কারণ মানুষকে নিয়ে ধর্ম, মানুষের জন্যই ধর্ম। মানুষকে উপেক্ষা করে, মানুষকে হিংসা করে, বিদ্বেষ করে কোনোদিন কোনো ধর্ম আচরণ করা সম্ভব নয়। তার যে নেগ্রুত পরিমণ্ডল তনু, দৈর্ঘ্য বিস্তারে তার যে সমান চারিহস্ত, এই চারিহস্ত তনু এটি শুধুমাত্র ভগবানেরই। এই চারিহস্ত কায় শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এবং চারিহস্ত কায় ছিলেন শ্রী শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর এবং চারিহস্ত কায় ছিলেন শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র। তো সেই অনুসারে তার ভগবত্তা প্রমাণিত এবং তার সর্বাঙ্গে 32টি লক্ষণ বিরাজিত। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম,
সপ্তরক্ত সরুন্নত ত্রিরস্য ঋতু গম্ভীর তত্ত্বিংশ লক্ষণ মহান। এই যে 32টি লক্ষণ, কোন মানুষের দেহে 32টি লক্ষণ প্রকাশ পায় না বা বিরাজিত থাকে না, শুধুমাত্র ভগবানের দেহেই এই 32টি লক্ষণ বিরাজিত থাকে, যে লক্ষণগুলো শুধুমাত্র ভগবানের, কোন জীবের নয়। তো এই উৎসবের আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং যারা এই উৎসবে আসবেন, এসেছেন, তাদের আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই উৎসবকে প্রতি বছর যারা বিভিন্ন প্রকারের সহযোগিতা করে, প্রসাদ আদি বা অন্যান্য অনুদানের মাধ্যমে এই উৎসবকে যারা উদযাপিত করেন, সাফল্যমণ্ডিত করেন, সার্থক করেন, তাদের প্রতি আমাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি এখানে শেষ করছি। জয় জগৎবন্ধু।